এক গ্রামে কুলিবুড়ি নামে এক বুড়ি ছিল। তার প্রিয় খাবার ছিল মাছ। মাছ ছাড়া সে এক মুঠো ভাত মুখে দিত না। একদিন দুপুরে কুলিবুড়ি ভাত খেতে বসে উঠে পড়ল। আজকেও ভাতে মাছ জুটলো না। কালকে তাও কষ্ট করে মাছ ছাড়া কটা ভাত খেয়েছি। আজ আর খেতে পারবো না। মাছ ছাড়া এই ভাত আমার মুখে উঠবে না। হঠাৎ দিন শরীরটা ভালো নেই বলে মাছ ধরতে পারি না। ঘরে একটা টাকাও নেই যে মাছ কিনে খাবো। যাই, ছিপ বড়শি নিয়ে পুকুরে গিয়ে একটা মাছ ধরে আনি। তাহলে রাতে পেট ভরে মাছ দিয়ে ভাত খেতে পারবো। এই বলে কুলিবুড়ি ছিপ আর বড়শি নিয়ে চলল পুকুরে মাছ ধরতে। কিন্তু পুকুরে অনেকক্ষণ বসে থেকেও তার ছিপে একটা মাছও ধরল না। তাই বুড়ি হতাশ হয়ে পড়ল। কখন থেকে বসে আছি, একটা মাছও পেলাম না। হে আল্লাহ, তুমি কি আমার দিকে মুখ তুলে তাকাবে না? তুমি তো জানো আমি মাছ ছাড়া একটা বেলাও পেট ভরে খেতে পারি না। এই বয়সে কি আমার এইটুকু ইচ্ছে পূরণ করবে না? আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু হয়। কুলিবুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে বসল। এদিকে খিদেতে অবসন্ন ও বয়সের ভারে বুড়ির শরীরে ক্লান্তি নেমে আসে এবং কখন যে তার দু চোখ বুজে আসে বুড়ি টেরই পায় না। মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়ে সে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতে শুরু করে। হঠাৎ ছিপে কিছু একটার টান পড়ায় কুলিবুড়ির ঘুম ভেঙে যায়। আল্লাহ, তুমি এই বুড়িটার দিকে চোখ তুলে তাকিয়েছো গো। কত বড় মাছ! আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে গো। যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাছটা রান্না করার ব্যবস্থা করি গিয়ে। এই বলে কুলিবুড়ি এক হাতে মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করল। এদিকে সন্ধ্যা নেমে গেছে। পথঘাট ফাঁকা, তার উপরে জঙ্গলের পথ। তাই কুলিবুড়ি খুব তাড়াতাড়ি পা চালাতে লাগল। এমন সময় কুলিবুড়ি খেয়াল করল তার পেছন পেছন কেউ যেন আসছে। কে রে আমার পিছু পিছু আসছিস? হি হি হি, আমি শাকচুন্নি। হি 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 হি, আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি? আমার কষ্ট করে ধরা মাছ আমি তোকে দিয়ে দেব? আমি যে কদিন মাছ ছাড়া ভাত খাইনি, তাহলে আমি কি দিয়ে খাবো? সে আমি জানি না, তুই আমার মাছ দিয়ে যা। হুম, কি রে, আমার কথা কানে যায়নি তোর? মাছ দিলি না আমায়? শাকচুন্নিকে যদি মাছ দেব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। এত ব্যস্ত হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও, তাই বুঝি? তাহলে আর একটু যাই তোর পিছু পিছু। এদিকে কুলিবুড়ি যত জোরে হাঁটে শাকচুন্নিও ততই জোরে হাঁটে। কি রে, তুই আমায় মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই? দাঁড়া দাঁড়া, দিব দিব, বলেছি তো দিব। ওই মাছ না নিয়ে ঘরে ঢুকে গেলি? উহু, যা শাকচুন্নি, এইখান থেকে পালা। আমি গিয়ে কষ্ট করে মাছ ধরলাম, আর উনি এসেছে মাছ খেতে। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা, এখান থেকে যা। এই বুড়ি, কি বললি? আমায় মাছ দিবি না? আমাকে মিছে বললে এত দূর নিয়ে এলি? তবে দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমাতে দিব না। যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার সামনে থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে এখানে চিৎকার করতে থাকবে। ওই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য উনুনে খন্তি গরম করতে দেই। আমার মাছ দে বুড়ি,
আমায় মিছে বললে তো এত তো নিয়ে এলি। ও মাছ নিয়ে তবে যাবি? দে দে দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি তো? হি 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 হি, দে দে। একটা শর্তে তোকে মাছ দেব। আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না। তুই জানালা দিয়ে হাতটা দে, আমি তোকে মাছ দিচ্ছি। দে দে, নে তোর মাছ খা। হা 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 হা। ওরে বাবা রে, গেলুম রে গেলুম রে। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? আমার হাত ফুলে গেল রে। কি জ্বলুনি। আমার মাছ খাওয়ার দরকার নেই, মাছ খাওয়ার দরকার নেই আমার। এখান থেকে পালা, নয়তো বুড়ি আমাকে মেরে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছে তোর না? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষে হলো, আর কোনোদিন মাছ খাওয়ার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। হো হো। মির্জাপুর গ্রামে একটি ছোট পরিবার থাকত। পরিবারের ছিল মাত্র 3 জন সদস্য, মায়া, তার বাবা ও একটি ছাগল। একদিন মায়ার বুড়ো বাবা যখন মৃত্যুশয্যায়, তখন মায়াকে ডেকে বলেন, শোন মা, আমি হয়তো তোর বিয়েটা দিয়ে যেতে পারবো না। এতদিন তোকে আগলে রেখেছিলাম মা, কিন্তু তোর বিয়েটা দিতে পারলাম না। তুই একটা ভালো দেখে বিয়ে করে নিস মা। তুই একটা ভালো দেখে বিয়ে করে নিস। বাবা, বাবা। পরের দিন মায়া তার ছাগলটিকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। বাহ, মেয়েটি তো ভারী সুন্দর। কি সুন্দর মায়া জড়ানো চোখ দুটো। আহ, কি মমতায় ছাগলটিকে বুকে আঁকড়ে আছে। এরকম জীবন সঙ্গিনী তো আমি খুঁজছিলাম। হ্যাঁ গো মেয়ে, তুমি এরকম একা একা রাস্তায় হাঁটছো কেন? আমার যে কেউ নেই, থাকার কোনো জায়গাও নেই। সে কি? বেশ, তুমি যাবে আমার সাথে। কোথায়? আমার বাড়িতে। আমি ওই গ্রামের জমিদার। কিন্তু মানে কোন পরিচয়ে আমি সেখানে থাকবো? সে তুমি যদি রাজি থাকো, তাহলে আমার স্ত্রী হয়ে থাকবে তুমি। বেশ, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা, বেশ, বলো তোমার কি কি শর্ত? আপনি কখনো আমার ছাগল থেকে আমাকে আলাদা করবেন না। বেশ, আমি রাজি। তাহলে চলো। জমিদার আর মায়ার বিয়ের বেশ কিছুদিন পর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো আমার ছাগলটা ফিরল না। যাই, এখনই ছাগল খুঁজতে বেরিয়ে পড়ি। তুই এই গাছতলায় বসে আছিস? এখনো বাড়ি ফেরার সময় হয়নি তোর? মানুষ, কতদিন পরে এই জঙ্গলে একটা মানুষ এলো। এবার মানুষকে স্পর্শ করে মানুষের রূপ ধরবো। আর মানুষের মতো রান্না করা মাংস চিবিয়ে খাবো। আয়, এই গাছতলায় বসে একটু জিরিয়ে নেই। আহ, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। এইবার ছাগলের মাংস খাবো। এই না না না, জমিদার তো ছাগলটাকে ভালোবাসে না, দেখতে পেলে সন্দেহ করবে। এটাকেও সঙ্গে রাখতে হবে। কি ভাবছো মায়া? শোনো, ছাগলটা খুব বদমাশ হয়েছে জানো। এবার এটাকে কেটে খেয়ে ফেলতে হবে। উফ, বড্ড গরম লাগছে। এ কি, রাত্রেবেলায় ছাগলটা একা একা ওই গাছতলায় যাচ্ছে কেন? তুই এসেছিস?
আয় হায় হায় হায়, এই গাছ থেকে আমি কিভাবে বের হব? গাছের মধ্যে কে কথা বলছে? আমি আমি মায়া, তোমার স্ত্রী। একটা ডাইনি মন্ত্র বলে আমাকে এখানে আটকে রেখে তোমার কাছে আমি সেজে রয়েছে। বুঝেছি। তাই তো তোমার প্রিয় ছাগলটাকে কেটে খাওয়ার কথা বলছিল। কিন্তু এখন তাহলে তোমাকে কিভাবে ফিরে পাবো আমি? তুমি আমাদের পুকুর থেকে জল এনে আমার মুখের সামনে ধরো। যাও এবার, তুমি এই জল ডাইনির গায়ে ছুঁড়ে দাও, তাহলেই ডাইনি নিজের রূপে ফিরে আসবে। আহা, তার মানে ওই মেয়েটা ছাড়া পেয়ে গেছে। আমি ওকে ছাড়বো না। হা 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 হা। আচ্ছা বলো তো, এসব কি করে হলো? শুনো তবে। তারপর মায়া সমস্ত ঘটনা খুলে বলল। এরপর মায়া, জমিদার ও তাদের ছাগল নিয়ে নতুন করে জীবন শুরু করলো।